আসসালামু আলাইকুম। ফারজানা নাহিদ জানাচ্ছেন টিভিতে দুপুরের খবর। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, নিয়ে যাব পুরো খবরে। রাজনৈতিক দলের স্বচ্ছতা এবং জবাবদিহিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে দলগুলোকে তথ্য অধিকার আইনের অধীনে আনার দাবি জানিয়েছেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। সকালে ধানমন্ডিতে মাইডাস সেন্টারে তথ্য অধিকার ফোরামের সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান জানান, ব্যক্তিগত তথ্য সুরক্ষার নামে মানুষের তথ্য অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে কিনা সেটি নিশ্চিত করতে হবে। দ্রুত সময়ের মধ্যে তথ্য অধিকার কমিশন পুনর্গঠনের দাবিও জানান তিনি। সংবাদ সম্মেলনে তথ্য অধিকার ফোরামের আহ্বায়ক শাহিন আলম অভিযোগ করেন, গত কয়েক মাস ধরে তথ্য কমিশন অকার্যকর হয়ে আছে, যা নিয়ে সরকারের কোনো আগ্রহ দেখা যাচ্ছে না। রাজনৈতিক দলকে এর অধীনে আনার, রাজনৈতিক দল একটা সংবিধান স্বীকৃত প্রতিষ্ঠান এবং এটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। রাজনৈতিক দলের স্বচ্ছতা জবাবদিহিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনৈতিক দল যদি স্বচ্ছ জবাবদিহি না হয় তাহলে কিন্তু অতীতে যা ঘটেছে তাদের পুনরাবৃত্তি ঘটতে পারে। ঈদের লঞ্চ যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়, যার মধ্যে রয়েছে 15 রমজান থেকে রাজধানীর 0 পয়েন্ট হতে সদরঘাট পর্যন্ত সড়ক উন্মুক্ত রাখা, যত্রতত্র বাস দাঁড়াতে পারবে না, অতিরিক্ত যাত্রী বহন করা যাবে না। সচিবালয় ঈদ উল ফিতর উপলক্ষে নৌপথে জলযানসমূহ সুষ্ঠুভাবে চলাচল এবং নিরাপত্তা নিশ্চিত করতে নৌযান মালিক এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে প্রস্তুতিমূলক সভা শেষে এসব সিদ্ধান্তের কথা জানান নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। তিনি বলেন, লঞ্চ যাবার ক্ষেত্রে কোনো সিরিয়াল ব্রেক করা যাবে না, করলে ওই লঞ্চের লাইসেন্স স্থগিত করা হবে। তিনি জানান, এসব নিয়মের ব্যত্যয় হলেই ব্যবস্থা নেবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনী অহেতুক লঞ্চে তল্লাশি করতে পারবে না, করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। নির্ধারিত ভাড়ার উপরে কোনো ভাড়া নেবেন না, বা ঈদের এই 15 তারিখ থেকে নির্ধারিত ভাড়া হবে, ওটা ওনারা আজকের থেকে বা কালকের থেকে টাঙিয়ে রাখবেন। অতিরিক্ত যাত্রী বহন করলে আমাদের ইন্সপেক্টর থাকবে, শুধু সদরঘাটে না, রাস্তায় কোনো যদি নেন লঞ্চ মালিকেরা বা জাহাজ মালিকেরা, সেটার জন্য কোস্টগার্ডকে বলা হয়েছে। কোনো পুলিশ, নৌ পুলিশ অথবা র্যাব অথবা কোস্টগার্ড অহেতুক কোনো লঞ্চে উঠে তল্লাশি শুরু করবেন না। এনআইডি কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবিতে প্রধান নির্বাচন কমিশনারের অফিস কক্ষের সামনে বিক্ষোভ করছে কমিশনের কর্মকর্তা কর্মচারীরা। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে দীর্ঘক্ষণ ধরে তারা অবস্থান এবং বিক্ষোভ করেন। ইসি থেকে এনআইডির সেবা সরিয়ে সিভিল রেজিস্ট্রেশন কমিশন নামে নতুন একটি কমিশনের অধীনে নেয়ার কথা জানিয়েছে সরকার। এ লক্ষ্যে জাতীয় পরিচয় নিবন্ধন আইন রহিতকরণ অধ্যাদেশের খসড়া নীতিগত এবং চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এনআইডি সেবা কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনে থাকা উচিত বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার। আলাদা কোনো কমিশনের অধীনে যাচ্ছে কিনা সেটি এখনও চূড়ান্ত হয়নি, তবে কমিশন এই কার্যক্রম তাদের অধীনেই চালিয়ে নিতে ইতোমধ্যে সরকারকে চিঠি দিয়েছে। পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশন পদত্যাগ না করায় পূর্ব ঘোষণা অনুযায়ী কর্মবিরতি পালন করছেন কর্মকর্তা কর্মচারীরা। দুপুর 1:15 পর্যন্ত চেয়ারম্যান এবং কমিশনার কেউ আসেননি, তবে বিএসইসির কর্মকর্তা কর্মচারীরা যথাসময়ে অফিসে এসেছেন, কিন্তু তারা কোনো কাজ করছেন না। কর্মকর্তাদের ডেস্ক ফাঁকা দেখা গেছে, অফিসে গল্প আড্ডা এবং মিটিং করে সময় পার করছেন। এছাড়াও বুধবার লাঠি চার্জে যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসা এবং শারীরিক অবস্থার খোঁজ নিচ্ছেন। এদিকে বিএসইসির চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে সংস্থাটির ভবনের সামনে মানববন্ধন করছে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা। বিএসইসি চত্বর নিরাপত্তায় অবস্থান নিয়েছে সেনাবাহিনীর সদস্যরা। আমরা গত 6 মাস যাবৎ খন্দকার রাশেদ মাকসুদ এবং আইসিবির চেয়ারম্যান আবু আহমেদ সহ যারা দুর্নীতিবাজ অফিসার আছে তাদের পদত্যাগ। উনি অনাস্থার সৃষ্টি করেছেন। 20 লাখ বিনিয়োগকারী যোগ করার কথা, 20 লাখ বিনিয়োগকারী বিদায় নিয়েছে পুঁজিবাজার থেকে, এক নাম্বার। দ্বিতীয় কথা, ইন্ডেক্স, পুঁজিবাজার ভালো হলে ইন্ডেক্স বাড়বে। উনি দায়িত্ব নেওয়ার পর 800 ইন্ডেক্স পড়ে গেছে। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সব জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়া এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।